হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে যাব সুনামগঞ্জ হয়ে দোয়ারা বাজার, একটা উপজেলা, যে উপজেলাটা সুনামগঞ্জে অবস্থিত। এই উপজেলায় যেতে হলে আপনাদের সুনামগঞ্জ থেকে অবশ্যই ফেরি দিয়ে যেতে হয়। আর যদি ছাতক দিয়ে আসেন তাহলে আপনার ফেরি লাগবে না, কিন্তু অনেক তো এদিকটাও ছাতক যাওয়া যায়। আজকে যাব ওই ফেরি দিয়ে ছাতক। হ্যাঁ, তো সঙ্গে থাকুন, দেখুন কীভাবে যাই, কোন রোড কেমন, রোডগুলা এইগুলো অনেক সুন্দর লাগে আমার। তো আপনারা থাকেন, এই যে ফেরি, এখান দিয়ে ফেরি দিয়ে সবাই পার হয়, এই ফেরিতে আমি পার হব। তো ফেরি ফাঁকা পুরা, অনেক অপেক্ষা করবো। এদিকে গাড়ি নাই এখন, চাপ কম একবারে। নদী কোথায় গেছে? মেহেদি খুলনা গেছে। বাপ রে বাপ। যাই হোক, ফেরি থেকে নেমে পড়ছি। এখন ফেরি থেকে নেমে উপজেলা বাজার হয়ে চলে যাব এই রাস্তায়। এই রাস্তাটা নাকি অনেক সুন্দর। আর এই পুরো রাস্তা আরে খারাপ, অনেক কষ্ট ঢুকতে। যাই হোক, চলেন যাই। যারা যারা এখনও ফেরিকে মিস করেন, তারা আসতে পারেন এদিকে। এদিকে জায়গাগুলো সুন্দর, এমনি পর্যটনের জন্য সুন্দর হাওয়া আছে। পাহাড়ও পাবেন আপনারা যদি একটু বড় এরিয়াতে যান। ওয়াও ওয়াও, কি সুন্দর! এক পাশে নদী, এটা সুরমা নদী, আর এই পাশটায় উপজেলা। উপজেলা নিরিবিলি একটা উপজেলা, কোনো গ্যাঞ্জাম নাই, কেওয়াজ নাই, পাশে নদী। এইখানে বসে থাকতে রাতের বেলা কি সুন্দর বাতাস আসবে, অসাধারণ অসাধারণ জায়গা। তো এই রোড দিয়ে আর কি চলে যাব ছাতক। তো ছাতক যাই, চলেন সাথে থাকুন। আপনারা যারা যেতে চান তারা সুনামগঞ্জ হয়ে এই দোয়ারা বাজার আসতে পারেন। এইখান থেকে দোয়ারা বাজার থেকে সুনামগঞ্জ 20 কিলোর মতো। তারপরে এদিক দিয়ে ছাতক যাইতে পারেন। এই রোডটা যাদের বাইক আছে তারা একটু এক্সপ্লোর করতে পারেন। দেশকে ঘুরতে হবে, জানতে হবে। ওকে, ঠিক আছে। ওই পাশে আবার হাওর, ওই দেখেন ওই পাশে হাওর। ওকে, যাই। ওয়াও ওয়াও, মেরিন ড্রাইভের মতো একটা রোড। এই পাশে নদী, এই পাশে খেত আর কি। ওদিকে হাওর হয়তো। ছাতক যাচ্ছি দোয়ারা বাজার থেকে। এটা হলো রূপসা নদী, এটা সুনামগঞ্জে পড়ছে। এই নদীটাই এদিকটা মনে হয় সিলেট চলে গেছে আর কি। ওয়াও, রাস্তাটা আসলে এত সুন্দর। মানে এদিকে নদী যাচ্ছে, পাশ দিয়ে রাস্তা, একবারে মোটামুটি একটা মেরিন ড্রাইভ ফিল আর কি। আসলে দোয়ারা বাজার থেকে ছাতকের রাস্তাটা এত সুন্দর, দুই পাশে গাছ। ওইটা এদিকে দেখেন ধান ক্ষেত, অনেক ক্ষেত, কোনো বাড়িঘর নাই, ক্ষেত। এদিকে কিছু বাড়িঘর আছে, ওইখানে তো নদী ছিল। গাছগুলো দুই পাশে রাস্তার অনেক ভালো লাগতেছে। তো এই জন্য আসলে চিন্তা করলাম যে আপনারও দেখার সুযোগ করে দেই, ক্যামেরা বন্দি করি এইটা রোডগুলো। হ্যাঁ, আপনারাও যদি চান, ইচ্ছে করেন আসতে পারেন। এখান থেকে ছাতক 5 কিলোমিটার। ছাতকটা ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি একটা উপজেলা, যেহেতু বর্ডার এলাকায় আছে। হ্যাঁ, এই যে এইখানে সুরমা নদী দেখছেন, অনেকগুলো সেতু পাইলাম। তবে সুরমা নদী, এই সুনামগঞ্জে নদী বলতেই সুরমা আসলে এটাই পাইলাম সব জায়গায়। তারপরে তো হাওর আছে, বিশাল 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 সুন্দর না? ওগুলো কিসের করবে সেগুলো ইন্ডিয়ার সাথে কোনো কোনো কিসের, ওই যে প্রযুক্তিগুলোর সামনে দেখা যাচ্ছে, জানি না কি। ব্রিজটা ভালোই বড়, ব্রিজটা বড় এবং সুন্দর। তো আপনারা যারা আর কি ভ্রমণ পিয়াসী
ট্রাভেল করতে ভালোবাসে তারা বাংলাদেশ, পুরো বাংলাদেশটা দেখেন। বাংলাদেশে 490টা উপজেলা আছে, উপজেলাগুলো ঘুরুন। বাংলাদেশের যেগুলা শুধু বাংলাদেশের কিছু পর্যটন এরিয়ায় যে দেখতে হবে এরকম না, বাংলাদেশে অনেক অনেক কিছু সুন্দর জায়গা আছে যেগুলা মানুষ আনে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব বাংলাদেশের সকল প্লেসগুলো, সকল জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে। 64 জেলা, 490 উপজেলা, প্রত্যেকটা উপজেলা নিয়ে ভিডিও করার চিন্তাভাবনা আছে। সবাই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, দোয়া করবেন। তো এই রোড দিয়েই চলে যাব ছাতক, তারপরে যাব সিলেট। তো সবগুলা বাংলাদেশের সবগুলো রোডে ইনশাল্লাহ যাব, আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সবাই একটু ফলো, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আকিজ আকিজ আকিজের সাথে